and SN2। প্রথমে আমরা দেখি SN1 মানে কি, ঠিক আছে, SN দিয়ে কি বুঝায় আসলে, তো কোনো কিছু সংক্ষিপ্ত রূপ, তাই না? এটার ইলাবোরেশনটা কি হবে আমরা একটু দেখি। SN মানে হচ্ছে 1 দিয়ে হচ্ছে ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক, এই টপিকে অনেকের প্রবলেম হয়, কেন প্রবলেম হয় আমি জানি না, বিষয় বুঝতে পারছো? এটা একদম ইজি, আমি পড়ানোর পর দেখবা 5 মিনিটে পুরোটা তোমার মাথায় সেট হয়ে যাবে। এরপর SN2, SN2 এর পূর্ণরূপটা কি করতে পারি, ইলাবোরেশনটা বাইমলিকিউলার, মানে 2, ঠিক আছে, বাইমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। বাংলায় কি বলবা? ইউনিমলিকুলার মানে এক আণবিক, নিউক্লিওফিলিকের বাংলা কি? কেন্দ্রাকর্ষী। অনেক সময় নিউক্লিওফিলিকটাকে ম্যাক্সিমাম সময় বাংলা হিসেবে লিখে, বাংলায় নিউক্লিওফিলিক লিখে, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। তাহলে বাইমলিকুলার মানে কি বলতো? দ্বিআণবিক। দ্বিআণবিক মানে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। এই হাই কি করি, ঠিক আছে, এটুক লিখা হয়েছে সবার? এটুক লিখা হলে একটু বলো। আদনান বলেছে 2 নম্বরে বেনজিন ON এর নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম ফিনেট, ঠিক আছে, সোডিয়াম ফিনেট। ফেনল থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, এটা পাবা সোডিয়াম ফিনেট, ঠিক আছে। এটা কই থেকে পাবা? এটা হচ্ছে ফেনল থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় পাবা। ঠিক আছে, এটুকু লেখা হয়েছে মনে হয়, লেখা হলে একটু ওয়াই বলো। এবার আমি জিনিসটা বুঝাই, ঠিক আছে, জিনিসটা বুঝাই। র্যাক্স কয় রকমের? এই র্যাক্স কয় রকমের একটু দেখো। এটা আবার একটু মনে করাই দিই, র্যাক্স কয় রকমের? 3 রকমের আমরা এখানে পাচ্ছি। তাহলে যে কার্বনে X আছে ওই কার্বন ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত? একটা কার্বনের সাথে যুক্ত, ঠিক আছে। তাহলে এটা কি হবে? 1 ডিগ্রি র্যাক্স বা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। যে কার্বনে X আছে এর সাথে ডিরেক্টলি যুক্ত, এটাকে আমরা বলতে পারি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটা কি হচ্ছে? যে কার্বনে X আছে এটা 1 2 3টার সাথে, তাহলে এটা কি হবে? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। বুঝতে পারছো? ওকে, এবার একটু দেখো, এবার একটু দেখো, এটা হচ্ছে ধরো র্যাক্স, এটা হচ্ছে র্যাক্স। একটু দেখো র্যাক্সের জীবনে দেখো, এটার আমরা কি বলি? মুটু র্যাক্স, তাই না? এটা হচ্ছে সাইজে বড় মুটু র্যাক্স। আর এটারে কি বলবো বলো তো? পাতলু, ঠিক আছে। এটা হচ্ছে মুটু, এটা হচ্ছে পাতলু। এই যে দেখো, তোর এখন র্যাক্সের জীবনে নতুন কেউ আসতেছে, ঠিক আছে। ওর র্যাক্সের সাথে ব্রেকআপ হবে, ওর জীবনে নতুন কেউ আসতেছে। নতুনটাকে আমরা বলছি নিউ। নিউ 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 মানে কি বলো তো? নতুন। নিউ মানে কি বলো? নতুন, নিউ, ঠিক আছে। নিউরে আমরা এখানে কি লিখছি? নিউ। নিউ এর মাথায় টাকা পয়সাওয়ালা, নতুন কেউ আসতেছে। তো এটা দেখে ওর কি, ওর এক্সের সাথে ব্রেকআপ হবে নাকি হবে না? বিষয় বুঝছো? ব্রেকআপ হবে নাকি হবে না? হবে। কেমনে হবে? ব্রেকআপ হওয়ার 2টা নিয়ম, ঠিক আছে। একটু দেখো, এখানে নিউ আসতেছে, এসে যদি ওর এক্সের সাথে ব্রেকআপ হয়, ব্রেকআপ হইলে ও কি, একজন চলে গেছে, ও জীবনে কি নতুন কেউ আসবে না? বিষয় বুঝতে পারছো? একজন চলে গেছে, আরেকজন আসছে, কি আরো ভালো। এই যে দেখো নিউ নিউ, ঠিক আছে। এই যে দেখো, আর এর সাথে নিউ এর বন্ধন হয়েছে, আর এক্স চলে গেছে। এক্স কেমনে চলে গেছে? এক্স হচ্ছে এই যে দেখো টাকা পয়সা নিয়ে চলে গেছে কিন্তু ওর কাছ থেকে। এই যে দেখো এক্স কেমনে চলে গেছে? ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে গেছে। তো কি হয়েছে? আরেকটা, এই যে দেখো টাকা পয়সা হলো নিউ পাইছে ও, এই যে দেখো ওর জীবনে। তাহলে এবার বলো তো এটা কি বিক্রিয়া? এটা কি বিক্রিয়া ওর জীবনে? এই যে দেখো ঘড়িটা খুললে আমি নতুন একটা ঘড়ি পরছি, এর মানে এটা কি? প্রতিস্থাপন, ঠিক আছে, সাবস্টিটিউশন। আর ওর কি হয়েছে? এক্স গিয়ে এখানে আরেকজন আসছে নতুন, তাহলে এটা কি বিক্রিয়া? সাবস্টিটিউশন। এবার বলো এটা কোন রকমের প্রতিস্থাপন? ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? নিউক্লিওফিলিক নাকি ইলেকট্রোফিলিক?
নতুন যে আসতেছে ওর মাথায় টাকা আছে, টাকা আছে এর মানে ও কি ইলেকট্রন ওর পছন্দ হবে, ও কি ইলেকট্রনকে পছন্দ করবে? এই ও কি ইলেকট্রনকে পছন্দ করবে? ওর আছে ইলেকট্রন, ঠিক আছে, অলরেডি ইলেকট্রন না, ও কেন ইলেকট্রনের পিছন পিছন, ইলেকট্রন ইলেকট্রন তার পরস্পরকে রিপিল করবে, বাইর করে দিবে, বিষয় বুঝতে পারছো? তাহলে ও কারে পছন্দ করবে বলো তো? প্লাসকে পছন্দ করবে। তাহলে এটা কি হবে, কি রকম প্রতিস্থাপন সাবস্টিটিউশনটা? নিউক্লিওফিলিক, সেজন্য বলা হচ্ছে এসএন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তাই না? এই যে দেখো, এই যে দেখো এখানে কি বলছে, নিউক্লিওফিলিক, এর মানে এন আর এস, সাবস্টিটিউশন বিক্রিয়া কেমন? নিউক্লিওফিলিক। এবার একটু দেখো ব্রেকআপ কেমনে হয়, ঠিক আছে? এই যে দেখো ব্রেকআপ কেমনে হয়, রেক্সের সাথে ধরো এক্স এর ব্রেকআপ হবে। ব্রেকআপ হতে গেলে এমন হয় যে দেখো, এই একটু দেখো, ব্রেকআপ হতে গেলে এমন হয় যে ধরো রেক্স এর সাথে এক্স এর নতুন কেউ আসেনি, এমনি এমনি ব্রেকআপ হচ্ছে, এই দুজনের ভালো লাগতেছে না, বিষয়বস্তু দুজনের দুজনকে ভালো লাগছে না, বিষয়বস্তু দুজনের দুজনকে ভালো লাগছে না, তাহলে এর ধীরে ধীরে কি হবে বলতো? এর কাছ থেকে বের হয়ে যাবে। কিন্তু এক্স কি ভালো নাকি খারাপ? খারাপ, দুষ্ট, তাই না? ও কি করবে বলতো? বের হওয়ার সময় এমনি বের হবে নাকি টাকা পয়সা নিয়ে বের হয়ে যাবে? টাকা পয়সা নিয়ে বের হয়ে যাবে। তাহলে এ কি হয়ে যাবে বলতো? টাকা পয়সা নিয়ে যদি বের হয় এ কি হয়ে যাবে? গরিব হয়ে যাবে। বিষয় বুঝতে পারছো? এবার বলো এই জিনিসটা কি হুটহাট হয় নাকি ধীরে ধীরে হয়? কারোর সাথে ধরো বন্ধনে আছে, বিষয় বুঝছো? এই ব্রেকআপ কি ধীরে ধীরে হয় নাকি হচ্ছে দ্রুত হয়? ধীরে ধীরে হয়। বিষয় বুঝতে পারছো? এই যে দেখো ওরা টানাটানি করতেছে, করতে করতে কি হয়েছে বলতো? ধীরে 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 বিষয় বুঝছো নিজেরাই ব্রেকআপ করে ফেলছে। এমন না যে অন্য কাউকে ওর ভালো লাগছে এই জন্য ব্রেকআপ হয়েছে, জিনিসটা বুঝো, অন্য কাউকে ভালো লাগছে এই জন্য ব্রেকআপ হয়েছে, ব্যাপারটা কিন্তু তা না। কি হয়েছে বলতো? ধীরে ধীরে এই জিনিসটা কি হয়েছে, নিজেরই ভালো লাগতেছে না, আর ভালো লাগতেছে না, বিরক্ত, দিন রাত পড়তে গেলে বিরক্ত, বিষয় বুঝতে পারছো? খেলতে গেলে বিরক্ত, ঘুমাইতে গেলে বিরক্ত, বিষয় বুঝতে পারছো? আর ভালোই লাগতেছে, সহ্যই হচ্ছে না। প্রথম প্রথম খুব ভালো লাগতো বিষয় বুঝছো, এখন এক্সরে দেখলে কি লাগতেছে বলতো? খারাপ লাগতেছে, মানে বিষয় বুঝছো দেখাও করতে ইচ্ছে করতেছে না, এমন একটা অবস্থা। ঘটনা বুঝছো? তাহলে এরা কি করে ফেলছে বলতো? নিজে নিজে কি হয়ে গেছে, আবেগ, একজন বলছো, ঠিক আছে? তাহলে কি হয়েছে বলতো? এমনি ব্রেকআপ করে ফেলছে, ঠিক আছে? এবার কি দেখো তো, ব্রেকআপ করলে এর কাছে টাকা পয়সা নিয়ে বের হয়ে গেছে, এ কিসে পরিণত হয়েছে? কার্বোক্যাটায়নে পরিণত হয়েছে। তাহলে কিসে পরিণত হয়েছে? কার্বোক্যাটায়ন। এবার দেখো একজন চলে গেছে, তো কেউ জীবনে নতুন কেউ আসবে না নাকি? চলে গেছে মানে চলেই গেছে, জীবনে কি আর নতুন কেউ আসবে না? আসবে। এর দেখে আরেকজন কেমনে যুক্ত হবে? খুব দ্রুত। তোমরা দেখো না, তোমরা ব্রেকআপে তোমরা তো অনেকে খুব দুষ্ট, ধরো কেউ ব্রেকআপ করতেছে দেখলে পরের দিন সাথে সাথে দেখবে যে একটু করে মেসেজ দিয়ে রাখে, এই একটু করে মেসেজ দিয়ে রাখে। বিষয় বুঝতে পারছো? এখানে দেখো তো এই ফাঁকা হয়েছে, শূন্যস্থান কি হয়ে যাচ্ছে? শূন্যস্থান দ্রুত। বিষয় বুঝতে পারছো? এখানে দেখো লাইন দিয়ে পূর্ণ হয়ে গেছে খুব দ্রুত। এটা হচ্ছে স্লো ব্রেকআপ হয়েছে, নিজে নিজে করছে নতুন কারো দিকে। এখানে নতুন দেখবা এন সংখ্যক নতুন জন এসে দেখবা যে মেসেজ দিতে থাকবে, মেসেজ দিতে থাকবে। তাহলে এটা কি হয়েছে বলতো? আর এর সাথে নিউ এর বন্ধন হয়েছে। তাহলে কয় স্টেপের কাহিনী হয়েছে বলতো? 2 স্টেপের। স্টেপ 1, এই যে নতুন যে আসছে ও গরু নাকি গাধা এটা কোনো বিষয় না, বাট ও হচ্ছে দ্রুত ছুটে আসছে, এ হচ্ছে ফাঁকা পাই একে, ঠিক আছে? এটা হচ্ছে স্টেপ 2। তাহলে SN1 মেকানিজমে নতুন কে আসতেছে ওইটা বিষয় না, ওইটা গরু নাকি গাধা এটা কোনো ফ্যাক্ট না, ও নিজে আগে ব্রেকআপ করতেছে, এটা হচ্ছে মেইন, এটাতে হচ্ছে কাহিনী শুরু হয়েছে। বিষয় বুঝছো? ও হচ্ছে কি আরেকজনের ভালো লাগতেছে না বলে ছেড়ে দিছে, বিষয় বুঝতে পারছে? এরপর দেখবো ওইদিকে কি করতেছে, অনেক আসতেছে, কি আসতেছে, এমন না যে এর উপর বিক্রিয়াটা নির্ভর করছে, ও আগেই কাহিনী করে ফেলছে। ব্রেকআপের কাহিনীটা কি এর উপর নির্ভর করছে? তোমরা বলো, ব্রেকআপের কাহিনীটা কি নতুন কে আসছে এর উপর নির্ভর করছে? করে নাই। এর উপর নির্ভর করে না বলেই বলা হচ্ছে এই বিক্রিয়াটা শুধু এক্স এর উপর নির্ভর করে, এটাকে বলা হয় SN1, ঠিক আছে? SN1। এই যে দেখো এখানে যেই বিক্রিয়ার রেটটা শুধুমাত্র নতুন কে আছে গরু না গাধা এটা দেখার সুযোগ নাই, বিষয় বুঝতে পারছো? এখানে বিক্রিয়াটা মেন ব্রেকআপ কাহিনীটা হচ্ছে নিজেই নিজে করে ফেলছে, র্যাক্সের উপর শুধু নির্ভর করছে, সেজন্য এটাকে কি বলা হয় বলতো? একাণবিক, ঠিক আছে? এটাকে কি বলা হয় বলতো? একাণবিক। বিষয় বুঝতে পারছো? একাণবিক বিক্রিয়া, এর মানে শুধু র্যাক্সের উপর নির্ভর করছে, নতুন কে আসছে ওটার উপর নির্ভর করছে না। তাহলে SN1 বিক্রিয়া কয় ধাপে হয়? 2 ধাপে হয়, স্টেপ 1 স্টেপ 2। আগে SN2 বুঝে যাই, একটু একটা মিনিট টাইম দাও, এরপর পুরোটা বুঝে যাবা। এবার আসো কি দেখো, এটা হচ্ছে র্যাক্স, দেখছে ও এর এক্সের সাথে এখনো বন্ধনে আছে, নতুন কেউ আসছে, ঠিক আছে? নতুন কেউ আসছে, এ হচ্ছে বন্ধন করছে, তো বন্ধন করছে, কি হয়েছে? এরপরে এর এর ভালো লাগছে, বিষয় বুঝছো? এবার বলো র্যাক্স কি শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে? এই শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে? আগে এটা বলো, র্যাক্স শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে? অদিতি বলেছে অশান্তি, ঠিক আছে? অপর্ণা বলেছে অশান্তি, যাক সবাই, নাফিস বলছে অশান্তিতে আছে। কেন অশান্তিতে আছে? এক্স কি করে বলো তো? টানাটানি করে। এক্স কি করে? টানাটানি করে, এর কাছ থেকে ইলেকট্রন নিয়ে টানাটানি করে, বিষয় বুঝতে পারছো? তাহলে এবার দেখো তো
এ টানাটানি করতেছে, এই সুযোগে এই উল্টা দিক থেকে অ্যাটাক দিবে। কেউ কি বোকা আছে? কেউ কারোর সাথে বন্ধনে আছে, এমন সময় কেউ সামনাসামনি আসলে তো ডিরেক্ট ডেথ। বিষয় বুঝতে পারছো? কেউ কারোর সাথে বন্ধন করে আছে, বিষয় বুঝছো? তুমি যদি এর মধ্যে গিয়ে বলো তোমার তো মাইরাই ফেললে, এই কি করছে বলো তো? উল্টা দিক থেকে ওর জীবনে আসছে। জীবনে আসার ফলে কি হয়েছে বলো তো? সামনাসামনি বলত হলে দেখবা, বোকা হলে দেখবা এমনি করে সামনে চলে গেছে। সামনে চলে গেলে তো এমনি মাইনাস মাইনাস বিকর্ষণ করে ওই দুজনে একদম যুদ্ধ লেগে যাবে। বিষয় বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে বলো তো? ওর জীবনে উল্টা দিক থেকে নিউটা আসছে, হচ্ছে কি ধীরে ধীরে ওর সাথে ওর বন্ধন হচ্ছে, আর ধীরে ধীরে ওর সাথে ওর বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় জটিল অবস্থা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি বলতো? জটিল অবস্থা, তাই না? আসলে এরপর কি হচ্ছে, ধীরে ধীরে কি হয়ে গেল, আর ওর জীবনের বন্ধন হয়েছে, এই যে দেখো আর এর সাথে ওর বন্ধন হয়েছে, আর এক্স টাকা পয়সা নিয়ে বাইরে হয়ে গেছে। দেখো এক্স মাইনাসের জায়গায় আসছে কি নিউ মাইনাস। এখানে বিক্রিয়াটা এক স্টেপেই হচ্ছে, মানে একসাথেই বন্ধন গঠিত হচ্ছে, একটা বন্ধন গড়ছে আর একটা বন্ধন ভাঙছে, ভেঙে এক ধাপেই হয়েছে। এটাকে বলে কি জানো? এই যে দেখো, এই দেখো এটাকে বলে কি, দেখো এটাকে বলে হচ্ছে জীবন উল্টে গেছে। ঠিক আছে, হাজারি স্যার বলছে হচ্ছে ওর জীবন নাকি উল্টানো ছাতার মতো হয়ে যায়। বিষয় বুঝতে পারছো? উল্টানো ছাতা, এর মানে ধরো ছাতার এই অংশটা বৃষ্টির মধ্যে এটা হয় না, ওর জীবন কি হয়েছে? উল্টানো ছাতার মতো হয়ে গেছে। ধরো এটা হচ্ছে কি ছাতা, ঠিক আছে বুঝছো? এটা ধরো ছাতা, এখন কি হয়ে গেছে দেখো তো? ছাতার এই যে ডাট, এই যে দেখো এটা এখন কি হয়ে গেছে? এটা এমনি উল্টে গেছে। ঠিক আছে, এটা এমনি কি হয়ে গেছে? উল্টে গেছে। মানে বিষয় বুঝছো জিনিসটা কি হয়েছে? এটা কি হয়ে গেছে দেখো তো? আর এর সাথে এক্স ছিল, ওর জীবন কি হয়ে গেছে? উল্টে গেছে। নতুন কেউ এসে ওর জীবনকে বদলাই দিয়েছে। কেমনে বদলাই দিয়েছে? উল্টানো ছাতার মতো বদলাই দেয়। এর মানে আকার পরিবর্তন হয় কোন ক্ষেত্রে? SN2 এর ক্ষেত্রে। ঠিক আছে, SN2 এর ক্ষেত্রে। এবার আমি এট এ গ্লান্স পয়েন্টগুলো একটু লিখি। এবার তোমরা আমাকে বলো, ঠিক আছে, তোমার ধরো ওকে ভালো লাগছে, ঠিক আছে, তোমার ধরো ওকে ভালো লাগছে, তুমি ডিরেক্টলি উল্টো দিক থেকে অ্যাটাক দিবা। এবার বলো এটা কি মোটুর ক্ষেত্রে পারবা নাকি পাতলুর ক্ষেত্রে পারবা? এই কাহিনী কার ক্ষেত্রে করতে পারবা? পাতলুর এক্সে তুমি এমনি করে কাহিনী করতে পারবো উল্টা দিক থেকে এটা। মোটুর এইদিকে যদি অ্যাটাক দিতে আসো তো ঢুকার জায়গায় পাবা না। বিষয় বুঝতে পারছো? ঢুকার জায়গায় তো পাবা না। সেই জন্য SN2 কে দেয় না, মুটু দেয় না। বিষয় বুঝতে পারছো? SN2 কে দেয় না বলো তো? মুটু দেয় না। এর মানে 3 ডিগ্রি রেক্স SN2 দেয় না। উল্টা দিক দিয়ে স্টেরিক হিন্ড্রেন্স, স্থানিক বাধার কারণে ও আটকা পড়ে যাবে। বিষয় বুঝতে পারছো? স্থানিক বাধার কারণে ও যেতেই পারবে না, ওর কাছেই যেতে পারবে না। তাই এটা কার ক্ষেত্রে হয়? SN2টা তোমার 1 ডিগ্রির ক্ষেত্রে বেশি প্রেফারেবল, 3 ডিগ্রির ক্ষেত্রে প্রেফারেবল না। তো আমি একটা কম্পারিজন একটু লিখছি, SN1 ভার্সাস SN2। ঠিক আছে, আমার সাথে এটা একটু লিখে রাখবা, তাহলে তোমার যে কোনো কোয়েশ্চেন পারবা। একটু দেখো, তাহলে প্রথম পার্থক্য বা কম্পারিজন একটু দেখো তো। বিক্রিয়া 2 ধাপে ঘটে। স্টেপ 1 কি তৈরি হয়? কার্বোকেটায়ন তৈরি হয়। ঠিক আছে, রেক্স থেকে এক্স চলে যায়, মানে এখানে মেন কাজ করে ফেলে রেক্স নিজেই। তাহলে এই হয়ে যায় গরিব, এক্স যেতে তো এমনি যায় না, টাকা পয়সা নিয়ে চলে যায়। স্টেপ 2 তে কি হয় বলো তো? নিউক্লিওফাইলের আক্রমণ হয়। এটা হয় কেমনে? স্লো স্টেপ রেট ডিটারমাইনিং স্টেপ বলে এটাকে, RDS। এত কিছু জানা লাগবে না। তাহলে এখানে এসে এটা কি করে? অ্যাটাক দেয়। ঠিক আছে, অ্যাটাক দেয়। এখানে কি পায়? আর এর জীবনে নতুন কেউ আসে, আর এর সাথে নিউ এর বন্ধন হয়। এখানে কি হয়? বিক্রিয়াটি এক ধাপে ঘটে, ডিরেক্ট অ্যাটাক। এখানে উল্টা দিক থেকে অ্যাটাক, বিক্রিয়া এক ধাপে ঘটে। কি হয়? রেক্স আছে, নতুন কেউ উল্টা দিক থেকে একটা অ্যাটাক দেওয়া শুরু করে, কারণ ও অশান্তিতে আছে। তাহলে ও জীবনে নতুন একজন আসতেছে। যে দেখো ধীরে ধীরে এই বন্ধন গঠিত হচ্ছে, এই বন্ধন ভাঙছে। ঠিক আছে, তাহলে ওর কি হয়ে গেছে? নিউ এর সাথে আর এর আর এক্স টাকা পয়সা নিয়ে বাইরে হয়ে গেছে। ঠিক আছে, হয়েছে? ওকে, এবার দেখো কার্বোকেটায়ন সৃষ্টি হয় মধ্যবর্তী ধাপে, কার্বোকেটায়ন সৃষ্টি হয়। এখানে কোনো কার্বোকেটায়ন সৃষ্টি হয় না,
অন্তর্বর্তী জটিল অবস্থা সৃষ্টি হয়। এখানে কি হচ্ছে, একটা ভাঙা গড়ার স্টেট। সৃষ্টি হয়। ঠিক আছে, এবার দেখো, ঠিক আছে, এবার দেখো এই বিক্রিয়ার রেট শুধুমাত্র বিক্রিয়ার, এটা হার সমীকরণ লিখছি, তোমাদের শর্ট সিলেবাস হয়, তোমরা আসলে হার সমীকরণটা পড়ো নাই, 26 ব্যাচ এটা পড়েছে, আমি খুব সুন্দরভাবে এটার উপর ক্লাস নিয়েছি, ওরা এটা পড়েছে। ঠিক আছে, রেট শুধুমাত্র র্যাক্সের উপর নির্ভর করে। আর এখানে রেট কে হচ্ছে হাত ধ্রুবক, রেট র্যাক্সের উপরও নির্ভর করে, সাথে ওর জীবনের নতুন যে আছে ও ডিরেক্ট মারামারি লাগাইছে এক্স কে বাইর করে দেওয়ার জন্য, ওর উপরও নির্ভর করে। বিষয় বুঝতে পারছো? নতুন যে আসতেছে ও একদম দেখো দজ্জাল, এই যে দেখো এ কি করতেছে, এর সাথে এর উপরে নির্ভর, মানে র্যাক্সের উপরে নির্ভর করে, নতুন এটা যেটা আসতেছে ওইটার উপরে নির্ভর করে। তাহলে এবার বলো, এটা যদি ক্ষার হয় এটা কি হবে, শক্তিশালী না দুর্বল? এই শক্তিশালী না দুর্বল এটা কোনো ফ্যাক্ট না। নতুন যে আসতেছে এক্স চলে যাওয়ার পর এটা গরু গাধা ছাগল যা খুশি হোক এটা কোনো বিষয় না, বাট এখানে এটাতে শক্তিশালী হতে হবে, আর না হয় মারামারি কেমনে করবে। বিষয় বুঝতে পারছো? তাইলে এখানে হচ্ছে নিউক্লিওফাইল সাধারণত দুর্বল, দুর্বল প্রকৃতির, সাধারণত, সাধারণত, এমন না যে সবসময় হবে প্রকৃতির। লিখতে লিখতে তো জান বাইরেই যাচ্ছে। ঠিক আছে, আর এটা কি হবে বলো তো, নিউক্লিওফাইল শক্তিশালী প্রকৃতির, স্ট্রং। আর একটা পয়েন্ট আমাদের লাগবে একটু দেখি, এটা হচ্ছে এটা কে তার এক্স কে তাড়াতাড়ি বাইর করে দেয়, মুটু না পাতলু কে বের করে দেয় বলো তো? মুটু না পাতলু কে এক্স রে তাড়াতাড়ি বাইর করে দেয়? নিজে নিজে বাইর করে দেয়, নিচে নিজে ব্যাকআপ করে কে, মুটু না পাতলু? মুটু। এর কারণ হচ্ছে ওর এক্স চলে গেলে কি হবে, ও নিজেই 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 অনেক কিছু, বিষয় বুঝতে পারছো, নিজেই নিজের মধ্যে অনেক কিছু আছে। তাহলে এবার কি হবে বলতো, 3 ডিগ্রি হচ্ছে এই বিক্রিয়াটা দ্রুত দেয়, এই বিক্রিয়ার ক্রম হচ্ছে 3 ডিগ্রি আর এক্স গ্রেটার দেন 2 ডিগ্রি রেক্স গ্রেটার দেন 1 ডিগ্রি রেক্স। ঠিক আছে, গ্রেটার দেন মিথেন হ্যালাইড। এটার ক্ষেত্রে উল্টা, উল্টা দিক থেকে 3 ডিগ্রিতে এটাকে দিতে পারে না, তাহলে মিথাইল হ্যালাইড হচ্ছে সবচেয়ে সহজ, এরপর হচ্ছে কি 1 ডিগ্রি রেক্স, এরপর কি 2 ডিগ্রি রেক্স, 3 ডিগ্রি রেক্স। ঠিক আছে, এরপর কি হবে বলো তো, 3 ডিগ্রি রেক্স। এটা আমি বলছি, একটু দাঁড়াও, আগে একটু লিখে নাও, লিখে হয়ে গেলে ওয়াই বল। ঠিক আছে, দুইটা কম্পারিজন আমাদের এটা পড়তে হবে। তাহলে যদি আসে SN1 মেকানিজম কি, 2 স্টেপের বিক্রিয়া, প্রথম ধাপে কার্বোকেটায়ন সৃষ্টি হয়, দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইলে আক্রমণ হয়, আর এখানে এক ধাপে ঘটে, যে আসবে উল্টা দিক থেকে আক্রমণ করবে, ওর জ্যামিতিক গঠন চেঞ্জ হয়ে যাবে, লিখে হয়ে গেলে ওয়াই বলো। এই ক্রমটা হচ্ছে সক্রিয়তার ক্রম, মানে SN1 কারা বেশি দেয়, 3 ডিগ্রি নাকি 1 ডিগ্রি, ওইটা বোঝানোর জন্য। এই যে দেখো এটাকে আমি নিয়ে আসি, দেখো এটা হচ্ছে 1 ডিগ্রি রেক্স, এটা হচ্ছে 2 ডিগ্রি রেক্স, এটা হচ্ছে 3 ডিগ্রি রেক্স। তোমরা আমাকে বলো 1 ডিগ্রি রেক্স থেকে যদি এক্স চলে যায় ও কিসে পরিণত হবে? এক্স যদি এক্স কি এমনি এমনি যায় নাকি টাকা পয়সা নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, তাহলে ও পরিণত হবে এটাতে। এটা মানে কি 1 ডিগ্রি কার্বোকেটায়ন, এখান থেকে যদি এক্স চলে যায় টাকা পয়সা নিয়ে, তাহলে ও কিসে পরিণত হবে দেখো তো, ফুল বেসিকটা দেখো, কার্বোকেটায়ন। এটা দেখো তো কিসে পরিণত হবে, 3 ডিগ্রি কার্বোকেটায়ন, তাই না? এখানে যে কার্বনে প্লাস আছে ওটা কয়টা কার্বনের সাথে যুক্ত, এটা অনেকে জাস্ট অ্যাস্টেরিক বাধা দিয়ে বলে ফেলে, এটা তো উল্টা দিক থেকে অ্যাটাক হবে না, তাহলে 3 SN2 হচ্ছে এ করবে না, এবার এ কি করবে, SN1 করবে, অনেকেই বুঝাই। যাই হোক আমি পুরোটা ডিটেলটাই বলছি, দেখো এটা তাহলে যে কার্বনে প্লাস যুক্ত এটা একটা, তাহলে এটা কি হবে 1 ডিগ্রি কার্বো, মানে ওইটা হলে সহজ হয়ে যায় আর কি, জিনিসটা মনে রাখলে তো হবে, বাট বুঝাটা হচ্ছে একটু ডিফারেন্ট, বুঝার জন্য পুরোটা বুঝা উচিত। এটা কি হবে, যে কার্বনে প্লাস যুক্ত এটা একটা দুইটা তিনটা কার্বন আছে, তাহলে কি হবে 3 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। ঠিক আছে, 3 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। এবার বলো এর কি ক্ষুধা আছে,
আছে এ গরিব, এও গরিব, এও গরিব। এ হচ্ছে খেতে চায়, এর খিদা আছে। এরে খাওয়াচ্ছে কয়জন? 3 জন। অ্যালকাইল গ্রুপগুলো বলছে ইলেকট্রন বিকর্ষী, এগুলো ইলেকট্রন ঠেলে দেয়, তাহলে হচ্ছে 3 জন খাওয়াচ্ছে। এরে খাওয়াচ্ছে কয়জন? 2 জন। ঠিক আছে, এরে খাওয়াচ্ছে কয়জন? 1 জন। তাহলে কে সবচেয়ে শান্তিতে আছে? এরও ক্ষুধা ছিল, এরও ক্ষুধা, এরে খাওয়াচ্ছে 3 জন, তাহলে এ হচ্ছে শান্তিতে আছে। এর মানে এটা কি হয় বলতো? সবচেয়ে বেশি স্টেবল, সবচেয়ে স্থায়ী। ওর এক্স হচ্ছে টানাটানি করে, ওর এক্স যদি চলে যায় ওর কি শান্তি পায় নাকি অশান্তি পায়? বিষয় বুঝছো? ওর এমনি এক্স টানাটানি করে, ওর এক্স যদি চলেই যায় ও উল্টা আরো কি পায় বলতো? শান্তি পায়। বিষয় বুঝছো? আর এর এক্স চলে গেলে ও কি পায় বলতো? অশান্তি পায়। ওরে খাওয়াচ্ছে কয়জন বলতো? এখন 1 জন, সেই জন্য ও কিসে থাকে? অশান্তিতে, হচ্ছে কম স্থায়ী। সেই জন্য 3 ডিগ্রি। মুটু কি করে বলতো? মুটু নিজেই এক্স রে বাইর করে দেয়। বিষয় বুঝতে পারছো? এর মানে SN1 মেকানিজম, ও একাই 100। ঠিক আছে, ওই কি করে? এক্স, আমার এক্স দরকার নাই বললে বাইর করে দেয়। বিষয় বুঝতে পারছো? মুটু কি করে? মুটু এক্স রে বাইর করে দেয়, একা একা বাইর করে দেয়। ঠিক আছে, এবার আমি একটা জাস্ট এক্সাম্পল দিব। ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিব, দেখি তোমরা বলবা এটা SN1 হবে না SN2 হবে। কেমন? ধরো পরীক্ষায় তোমার কোয়েশ্চেন আসলো, তোমার বোর্ডে কোয়েশ্চেন আসলো সিকিউতে এরকম, গ নাম্বারে বলবে ঠিক আছে, এই বিক্রিয়ার মেকানিজম লিখতে। এই বিক্রিয়াটা আমাদের কমপ্লেক্স সিরিজের বইও দেখবে এরকম সিকিউ পাবা। সোডিয়াম বিয়ারকে নিয়ে নিল NaBr, এর মেকানিজম লিখতে গ নাম্বার কোয়েশ্চেন আসবে সিকিউ। তোমরা বলো এটা কি SN1 নাকি SN2? এটা কি মুটু না পাতলু? মুটু। মুটু কি করে? মুটুরে কেউ অ্যাটাক দেয়, ওর এদিকে অ্যাটাক দেওয়ার জায়গায় তো নাই স্টেরিক হিন্ড্রেন্স, তাহলে এটা কি হবে বলো তো? মুটু নিজেই এক্সরে ছেড়ে দেয়, ও এক্সরে ছেড়ে দিলে ও কার্বোকেটাইন উৎপন্ন করে একাই শান্তি পায়। বিষয় বুঝতে পারছো? ওর এক্সরে ছেড়ে দিলেই শান্তি। বিষয় বুঝতে পারছো? তাহলে এটা কি হবে বলো তো? বিক্রিয়াটি কোন মেকানিজমে ঘটে? অ্যান্সার হবে বিক্রিয়াটি SN1 মেকানিজমে ঘটে। SN1 কয় স্টেপের বিক্রিয়া? 2 স্টেপ। স্টেপ 1 কি সৃষ্টি হয়? কার্বোকেটায়ন সৃষ্টি। পরীক্ষা এমনি লিখবে, স্টেপ 1 কি হয়? কার্বোকেটায়ন সৃষ্টি। এর মানে এই যে দেখো, যে কাহিনী হচ্ছে এই যে দেখো, ওইটাকে আবার তোমার বাংলায় বলতে হবে, ওই দেখে দেখে ধারাভাষ্য আর কি। ঠিক আছে, কি খেলাধুলা চলতেছে এটাকে বলতে হবে। অমুক এর থেকে চলে গেলে কি হয়? 3 ডিগ্রি কার্বোকেটায়ন উৎপন্ন হয়। আর কি হয়? Br মাইনাস। সেকেন্ড স্টেপে কি হয়? স্টেপ 2 তে OH মাইনাস OG মনে আছে, চলে গেছে তো গিয়েছে। এখন কি আসছে বলো তো? এর ফাঁকা পাই, এ ভিতর দিয়ে এসে গেছে, তাহলে কি হবে? CH3। বুঝছো মনে হয়? ঠিক আছে, SN1 কেমনে? এখন জিজ্ঞেস করছে SN1 কেমনে? এর কারণ এই বিক্রিয়াটা শুধুমাত্র কার উপর নির্ভর করছে? স্টেপ 2টা, কিন্তু নির্ভর করছে কার উপর? এর উপর নির্ভর করছে না। ব্রেকআপটা কার হইছে? ব্রেকআপটা ও নিজে নিজে করছে। ওর নির্ভর করছে শুধুমাত্র কার উপর? বিক্রিয়াটা সূচনা হয়েছে কার উপর? শুধুমাত্র ওর উপর নির্ভর করছে। এখানে গরু আসছে নাকি গাধা আসছে এটার উপর নির্ভর করছে না, ওরে ফাঁকা পাই এইটা আসছে। ঠিক আছে, নির্ভর করছে শুরুটা কি, ব্রেকআপটা কি। ওরে দেখে ওরে ভালো লাগছে বলে ও ব্রেকআপ করছে না, ও এমনিতেই ব্রেকআপ করছে, কারণ এর ওরে অশান্তি দিচ্ছিল, এই ব্রেকআপ করে দেখলো এমনি শান্তি আছে, 3 ডিগ্রি কার্বোকেটায়ন পাওয়া গেছে। বিষয় বুঝতে পারছো? সেই জন্য ও কি করছে? নিজে নিজে ব্রেকআপ করে ফেলছে। ও জীবন এমন না যে কেউ আসছে ওর জন্য ও ব্রেকআপ করছে, ব্যাপারটা তা না। বুঝছো মনে হয়? ঠিক আছে, বুঝছো মনে হয়? সেই জন্য এটা নির্ভর করছে শুধুমাত্র ওর উপর। সেই জন্য এটাকে আমরা কি বলছি? হ্যাঁ, অতিষ্ঠ হয়ে করছে অপর্ণা বলছে। দাদা আমাদের মাইক অন করে দেন, আপনাদের সাথে একটু কথা বলি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ফাইনাল ফাইনাল স্টেপে আছি। এর আগে কয়েকটা এমসিকিউ একটু দেখি তো কি আছে আমাদের। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে JU তে একটা কোয়েশ্চেন আসছে, 1 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে কারণ স্টেরিক বাধা কম। কথা ঠিক না ভুল? তোমরা আমাকে বলো। কথা ঠিক। স্থানিক বাধা মানে উল্টা দিক থেকে আসলে কি বাধা পায় 1 ডিগ্রিতে? না, 3 ডিগ্রিতে বাধা পায়। এর মানে এটা কথা ঠিক, কারণ এটা স্টেরিক বাধা কম। বিক্রিয়াটি 2 ধাপে ঘটে।
SN2 কিন্তু দুই ধাপে ঘটে না, SN2 ঘটে এক ধাপে, SN1 ঘটে। উৎপাদের জ্যামিতিক কাঠামো উল্টে গিয়ে জীবন কি উল্টে যায়? হ্যাঁ, কেমন হয়? উল্টানো ছাতার মতো উল্টে যায়। এর মানে উল্টে গিয়ে সম্পূর্ণ, এর মানে 1 আর 3 হচ্ছে সঠিক, 1 আর 3 হচ্ছে সঠিক। দেখি আমরা আরেকটা ট্রাই করি। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটি দুই ধাপে ঘটে, ঠিক। কি সৃষ্টি হয়? কার্বোকেটের অবস্থান্তর অস্থায়ী জটিল যৌগ সৃষ্টি হয় না। কথাটা ঠিক। কার্বোকেটায়ন সৃষ্টি হয়, অবস্থান্তর জটিল অস্থায়ী জটিল যৌগ সৃষ্টি হয় না। বিক্রিয়া শেষে উৎপাদে জ্যামিতিক কাঠামো অপরিবর্তিত রয়। কথা ঠিক, জ্যামিতিক কাঠামো তো কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, সবগুলা হচ্ছে উত্তর। ঠিক আছে, SN1 এ পরিবর্তন হয় না, SN2 তে কি হয়? পরিবর্তন হয়। প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড সাধারণত কি বিক্রিয়া দেয়? প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড মানে কি? পাতলু, প্রাইমারি পাতলু, প্রাইমারি পাতলু। পাতলু কি দেয়? SN1 না SN2? SN2। ঠিক আছে, পাতলুরে অন্যজনে অ্যাটাক করে কি হয়ে ফেলে? প্রতিস্থাপন করে ফেলে। এর মানে কি হবে? SN2। আর মুটু কি দেয়? SN1। তাহলে এবার দেখো, SN1 বিক্রিয়ার প্রথম ধাপে RX ধীর গতিতে বিয়োজিত। এটা কি ধীরে হয় নাকি দ্রুত হয়? একটা ব্রেকআপ কি ধীরে হয় নাকি ধীরে ধীরে? ধীরে ধীরে। ভালো লাগতেছে না, ধীরে ধীরে ভালো লাগতেছে, এমন না যেটা হুট করে কেউ রাতারাতি ব্রেকআপ হয়ে যায়। তাহলে এটা কি ধীরে ধীরে হয়েছে। RX বিয়োজিত হয়ে অস্থায়ী কার্বনিয়াম আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন আর কি। কার্বনিয়াম মানে হচ্ছে কার্বোক্যাটায়ন। নিউক্লিওফাইল ও কার্বনিয়াম আয়নের দ্রুত গতিতে, ও যখন ফাঁকা পাইছে সাথে সাথে দেখবো অন্যরা কি করা আরম্ভ করছে? মেসেজ করা আরম্ভ করছে। বিষয় বুঝতে পারছো? এর এর মানে কি বলতো? নিউক্লিওফাইল ও কার্বনিয়াম আয়নের দ্রুত গতিতে যুক্ত হয়। তাহলে সবগুলা ঠিক আছে, সবগুলো আশা করি বুঝতে পারছো। আর একটা দুইটা দেখলে দেখতে পারি। এটা কি দেখো তো, এই যৌগটি, এটা নিজেরা ট্রাই করিও। এটা হচ্ছে সাইজেফ, ওই যে অ্যালকোহল। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে বি আর এখান থেকে এইচ চলে যাবে। এত বড় আর পড়াতে ইচ্ছে করছে না এখন, পড়াই দিই। তাহলে এটা কি দেখাবে? জ্যামিতিক সমানতা দেখাবে, দেখাবে সিস ট্রান্স পাওয়া যাবে। মার্কোনিকোভের নিয়ম মেনে চলে। মার্কোনিকোভের এখানে দরকারই নেই, কারণ এটা কি অপ্রতিসম নাকি প্রতিসম? ঠিক আছে, এটা কি অপ্রতিসম নাকি প্রতিসম? দেখি কে নক দিচ্ছে। ঠিক আছে, এটা কি অপ্রতিসম নাকি প্রতিসম? প্রতিসম। প্রতিসম হলে মার্কোনিকভ তো দরকার নেই, বুঝছো? অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে। কথা ঠিক আছে। তাহলে 1 আর 3 হচ্ছে সঠিক। ঠিক আছে, 1 আর 3 হচ্ছে সঠিক। এবার আমরা আসি, এটা আসে, এই যে দেখো, এটা আসে। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার ক্রম, এটা হচ্ছে সক্রিয়তার ক্রম আমাদের ওই যে লাস্ট পয়েন্ট যেটা ছিল। তাহলে SN2 বিক্রিয়ায় সবচেয়ে সক্রিয় হচ্ছে কি? 1 ডিগ্রি মিথাইল হ্যালাইড, এরপর হচ্ছে 1 ডিগ্রি এর দিকে পিছন দিয়ে যায় অ্যাটাক করে। এর ক্ষেত্রে কোনো বাধাই নেই, এর ক্ষেত্রে তার একটা বাধা, এর ক্ষেত্রে দুইটা বাধা, এর ক্ষেত্রে তিনটা বাধা। তাহলে এটা হচ্ছে সবচেয়ে সক্রিয়, এরপর এটা, এরপর এটা। তাহলে এটা হচ্ছে SN2 বিক্রিয়া, মানে দুইজনের মারামারি হবে উল্টা দিক থেকে। তাহলে এ নাম্বারটা হচ্ছে সঠিক।